পৃথিবীর যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক করিয়াছেন নারী, অর্ধেক তার নর। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি ঈদের 1 পাউন্ড একটা ভ্যানিলা কেক তৈরি করেছিলাম। কিভাবে তৈরি করেছি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন কিভাবে কেকটা তৈরি করেছি। এখানে আমি উপকরণগুলো নিয়ে নিব 3 পাউন্ডের। আশা করছি সঙ্গেই থাকবেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, 3 টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার, 1 চা চামচ নিয়েছি বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, 1 চিমটি লবণ। এই উপকরণগুলো দিয়ে আমি 2টা কেক একসাথে তৈরি করে নেব। একটা 1 পাউন্ড এবং একটা আমি তৈরি করব 2 পাউন্ডের। তো আমি একসাথেই ব্যাটারটা রেডি করে নেব এবং শুকনো উপকরণগুলো আমি একসাথে ভালোভাবে মিশিয়ে আগেই রেডি করে পাশে রেখে দেব। তো বন্ধুরা, উপকরণগুলো আমি মিশিয়ে নিয়েছি। যেহেতু আমি এখানে 3 পাউন্ড কেক তৈরি করব, তো আমি এখানে 6টা ডিম নিয়েছি। ডিমের কুসুমটা আমি আলাদা করে সাদা অংশটাকে একটু বিটার দিয়ে বিট করে একটু ফোম তৈরি করে নেব। এখন আমি কুসুমটাকে সরিয়ে নিয়েছি। বিটারটা দিয়ে কিছুক্ষণ বিটারের কাঁটা একে রেখে কিছুক্ষণ বিট করে নিয়ে এরপর আমি এখানে চিনি ব্যবহার করব। বন্ধুরা, কিছুক্ষণ বিট করে নিয়ে আমি এখানে চিনিটা দিয়ে দেব। আমি এখানে 1 কাপের মতো চিনি ব্যবহার করব। চিনিটা আমি একবারে না দিয়ে অল্প অল্প করে কয়েক ধাপে দিয়ে চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত বিটারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এরকম বিটারের কাঁটা দিয়ে আমি দাগ করে নিচ্ছি। দাগটা খুব সহজে কিন্তু মিশে যাচ্ছে না। এই পর্যায়ে আসার পরে আমি এখানে ডিমের কুসুমটা দিয়ে দিলাম এবং এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 টেবিল চামচ এবং আমি এখানে 3 চা চামচ দিয়ে দিলাম রেগুলার রান্নার সয়াবিন তেল। বন্ধুরা, তেলটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে আমি কেকে কিছুটা তেল ব্যবহার করতে পছন্দ করি, সেই অনুযায়ী আমি এখানে 3 টেবিল চামচের মতো রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে আরও 10 সেকেন্ড বিট করে নিয়েছি। আগের থেকে যে আমি শুকনো উপকরণগুলো জেলে রেখেছিলাম মিক্স করে, সেগুলোকে আমি এখন অল্প অল্প করে দিয়ে এরপর এভাবে করে আলতো হাতে মিক্স করে নেব ব্যাটারের সাথে। বন্ধুরা, এই কাজটা কিন্তু একটু ধৈর্য সহকারেই করে নিতে হবে। খুব বেশি তাড়াহুড়া করে কিন্তু ব্যাটারটাকে মিক্স করা যাবে না। ঠিক এভাবে আলতো হাতে সময় ধরে আমি এই ব্যাটারটাকে মিক্স করে নেব। একইভাবে আমি কিন্তু একবারে না দিয়ে কয়েক ধাপে শুকনো উপকরণগুলো ব্যাটারের সাথে দিয়ে আমি সাথে কিছুটা লিকুইড দুধ ব্যবহার করব। আমি পরবর্তীতে জানিয়ে দেব কতটুকু লিকুইড দুধ এখানে ব্যবহার করেছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি একটু স্পিড বাড়িয়ে দিয়ে আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি, কিন্তু আমি আস্তে আস্তে করে একেবারে আলতো হাতে ব্যাটারটাকে মিক্স করে নিয়েছি। আমি এখানে প্রায় 6 চা চামচের মতো লিকুইড দুধ ব্যবহার করে ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি যেহেতু 2টা মোল্ডে সেট করব, আমি এখানে 1 পাউন্ড মোল্ডের জন্য 1 পাউন্ড কেকের জন্য আমি এখানে যে মোল্ডটা নিয়েছি সেখানে আমি 270 থেকে 270 গ্রাম ব্যাটার নিয়েছি এবং আমি যেখানে 2 পাউন্ড কেক তৈরি করব সেখানে 220 থেকে 255 গ্রাম ব্যাটার আমি নিয়েছি। আমি মোল্ডের ওজনটা আগেই মাইনাস করে নিয়ে এরপর আমি ব্যাটারটা ঢেলে দিয়েছি। এরপর আমি একটা কাঠি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে, যাতে এয়ার বাবলস না থাকে, এভাবে ভালোভাবে নেড়ে এরপর আমি একটু টেপ করে নেব, এতে করে এয়ার বাবলস আর থাকবে না। চুলায় আগে থেকেই 10 মিনিট প্রিহিট করে প্যানটা প্রিহিট করে নিয়েছি এবং একটা মোল্ড বসিয়ে দিয়েছি। আমি 2টা কেক যেহেতু একসাথে বেক করে নিব, তা আমি পাশে আরেকটা অ্যালুমিনিয়ামের প্যানে বাকি আরেকটা মোল্ড আমি বসিয়ে দিয়ে প্রায়
35 থেকে 40 মিনিট বেক করার পরে এখন একটা কাঠি ঢুকিয়ে চেক করে নিয়েছি, আমার কেকটা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে আরও 5 মিনিট রেখে এরপর বাকি কেকটা আমি চেক করে নিচ্ছি। দ্বিতীয় কেকটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি কেকটাকে মোল্ড আউট করে নেব। তো আমি কেকটাকে মোল্ড আউট করে নিয়ে এখন আমি কেকটাকে স্লাইস করে নেব। বন্ধুরা, আমি যেহেতু এটা 1 পাউন্ডের একটা কেক তৈরি করছি, তো কেকটাকে আমি 2টা ভাগে স্লাইস করে নেব। আপনারা চাইলে কিন্তু এটাকে 3টা লেয়ারেও ভাগ করে নিতে পারেন। আমি 2টা লেয়ারেই ভাগ করে নিয়েছি। এখন আমি ক্রিমটা তৈরি করে নেব। যেহেতু আমি 2টা কেক একসাথে ডেকোরেশন করব, যার কারণে আমি একসাথে 3 পাউন্ডের জন্য আমি 3 কাপ পরিমাণ ক্রিম নিয়ে নিলাম। ক্রিমটাকে আমি বিটারের একে কাটা রেখে এরপর আমি কিছুক্ষণ বিট করে নিয়ে খুব সুন্দরভাবে স্টিফ হয়ে যাওয়া পর্যন্ত ক্রিমটাকে বিট করে নেব। কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে এরপর একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে ক্রিমটাকে ভালোভাবে সাইড থেকে সরিয়ে মিশিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এখন আমি হাতলে নেওয়ার পরে নাড়াচাড়া করার পরেও কিন্তু পড়ে যাচ্ছে না, তার মানে আমার ক্রিমটা কিন্তু পারফেক্টভাবে স্টিফ হয়ে গেছে। এখন আমি একটা কেকের স্লাইস নিয়ে এখানে আমি মিল্ক সিরাপ দিয়ে দেব। আমি এখানে 2 টেবিল চামচ চিনি এবং হাফ লিটার দুধের ভিতরে জাল করে ঠান্ডা করে রুম টেম্পারেচার আসা পর্যন্ত জাল করে নিয়ে এরপর আমি মিল্ক সিরাপ তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে মিল্ক সিরাপের পরিবর্তে সুগার সিরাপটাও ব্যবহার করতে পারেন। প্রয়োজন মতো মিল্ক সিরাপ দেওয়ার পরে এরপর আমি এখানে ক্রিম দিয়ে দিলাম। ক্রিম দিয়ে এখন আমি দ্বিতীয় লেয়ারটাও দিয়ে একইভাবে আমি মিল্ক সিরাপ আবারও কেকের লেয়ারে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো মিল্ক সিরাপ দিয়ে এরপর আমি আবারও ক্রিম দিয়ে ক্রাম কোট করে নেব। ক্রাম কোট করে আমি প্রায় 30 থেকে 35 মিনিটের মতো ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব। এতে করে খুব সুন্দরভাবে কেকটা সেট হয়ে যাবে। এই ফাঁকে আমি যে কেক ডেকোরেশন করব, তো ক্রিমে আমি কালার মিক্স করে নিচ্ছি। আমি এখানে হালকা কিছুটা ইয়েলো কালার দিয়ে কিছুক্ষণ বিট করে নিই। এরপর আমি এই ইয়েলো কালারের সাথে কিছুটা গ্রিন কালার দিয়ে খুব সুন্দর একটা কচি কলা পাতার একটা কালার আনার চেষ্টা করেছি। ঠিক এরকমভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি হালকা কিছুটা ইয়েলো কালারের একটা ক্রিম তৈরি করে নিচ্ছি। আমি 2টা কালার দিয়ে আজকের এই কেকটা শেড তৈরি করে নেব। ক্রিমটা শেড ক্রিম তৈরি করে নিয়ে আমি প্রথমটা করে নিয়েছিলাম হালকা কচি কলা পাতার কালার এবং দ্বিতীয়টা কিন্তু আমি হালকা একটু হলুদ কালার করেছি। হালকা কিছুটা হলুদ কালার দিয়ে এখন আমি প্রায় 35 মিনিট পর কেকটাকে ফ্রিজ থেকে নামিয়ে এখন আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি। কেকের গায়ে ক্রিম লাগিয়ে প্লেট নাইফের সাহায্যে খুব সুন্দরভাবে কেকটাকে এখন আমি ফিনিশিং করে নেব। যেহেতু ছোট কেক, 1 পাউন্ডের কেক, খুব দ্রুতই কিন্তু ফিনিশিংটা চলে আসবে। এভাবে করে সাইডের বোর্ডের যে সাইডে লেগেছিল ক্রিম, সেগুলোকে আমি একটা টিস্যু দিয়ে ভালোভাবে ক্লিন করে নিয়ে এরপর আমি কেকটাকে ভালোভাবে ফিনিশিংটা করে নিয়েছি। একটা প্লেট নাইফের সাহায্যে ভালোভাবে কেকটাকে ফিনিশিং করে নিয়ে একটা স্ক্র্যাপার দিয়ে পুরোপুরি পারফেক্টভাবে আমি কেকটাকে ফিনিশিংটা নিয়ে এসেছি। বন্ধুরা, এখন আমি একটা ক্রিমটাকে পাইপিং ব্যাগে ঢুকিয়ে আমি ডেকোরেশনটা করে নেব। তো বন্ধুরা, আমি পাইপিং ব্যাগে সম্পূর্ণ ক্রিমগুলোকে এভাবে করে আগে সেট করে নেব। এতে করে এরপর আমি 2টা ক্রিম আবারও একটা পাইপিং ব্যাগে এভাবে করে সেট করে নেব। এতে করে খুব সুন্দর একটা শেড কালার কিন্তু চলে আসবে। 2টা ক্রিমকে আমি একটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে আমি 2D নজেল দিয়ে এভাবে পদ্ম গোলাপের মতো একটা ডেকোরেশন করে নেব। বন্ধুরা, ডিজাইনটা আমার কাস্টমার আমাকে যেরকম
করতে বলেছেন ঠিক সে অনুযায়ী কিন্তু আমি ডিজাইনটা করে নিয়েছি। খুব সহজেই কিন্তু 2D নজেল দিয়ে সুন্দর একটা ডিজাইন আমি এভাবে করে নিয়েছি। একই নজেল দিয়ে আমি নিচের বর্ডারটাকেও কমপ্লিট করে নিয়েছি। খুব সহজেই কিন্তু ডিজাইনটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, যেহেতু 1 পাউন্ডের কেক, এটা কিন্তু খুব দ্রুতই তৈরি হয়ে যায়। আর এটা যেহেতু ঈদের ভিতরে এই কেকটা আমার অর্ডার ছিল, তা আমি এখানে ঈদ মোবারক লিখে দিয়েছি। কেমন হলো বন্ধুরা আজকের এই 1 পাউন্ড ভ্যানিলা কেকের রেসিপিটা? আশা করছি সকলের কাছেই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন। আমি এখন একটু ঈদ মোবারক লিখে দিয়েছি। তো বন্ধুরা দেখলেন তো, খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল আমার স্পঞ্জ ভ্যানিলা কেক। আপনারাও তৈরি করতে পারেন ঠিক এই ভিডিওটা দেখেই। আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আমার এই কেকের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।